প্রিয় প্রিয়ন্ময়ী, তোমায় নিয়ে লিখতে বসলাম আজ। অবাক হচ্ছে এই ভেবে যে তোমার কাজল লেপটানো চোখ জোড়া, অগোছালো চুলগুলো আমার নয়ন জুড়ে আর কখনই প্রেমের বার্তা বয়ে আনবে না। তবুও আমি স্বপ্ন লালন করি, তোমায় নিয়ে হাজারো রঙিন স্বপ্ন এঁটে দিয়ে বেঁচে আছি। তোমার কি মনে আছে শরতের সাদাটে কাশফুল, বর্ষার কদমের সুরসুরি, আর বৈশাখের রাজে রাজে গোলাপের প্রেমে মুখরিত হওয়ার কথা? মনে পড়ে তোমার সাথে প্রথম পরিচয়ের দিনটির কথা? ওই দিনটির সাথে আজকের দিনটার অনেকখানি মিল রয়েছে, কারণ সেদিনও প্রকৃতি বাসন্তী রঙের শাড়ি পরে সেজেছিল নতুন বর্ষবরণের রঙে ঢঙে। আর আজও তুমি একবার আমায় বলেছিলে তোমার নাকি চিঠি পছন্দ। প্রিয় মানুষের সাথে যেদিন নাকি প্রথম পরিচয় হয় সেদিন নাকি প্রিয় মানুষের খুব কাছাকাছি যেতে নেই। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরটা আমি আজ অবধি খুঁজে পাইনি। তুমি চেয়েছিলে আমি প্রতি বৈশাখে খুব দূর থেকে তোমাকে উড়ো চিঠি পাঠাবো,
ঠিক ততটা দূর থেকে, যতটা দূর থেকে পাঠালে সেটাকে উড়ো চিঠি বলা যায়। এই ফেসবুকের যুগে তুমি চেয়েছিলে কেউ তোমায় নীল রঙা খামে উড়ো চিঠি পাঠাবে। বৈশাখী দিনের না বলা হাজার অনুভূতি জুড়ে তোমায় রেখে কেউ চিঠি লিখবে তোমায়। জানো, আমি এখন খাম কিনি, নীল রঙা খাম, ঠিক তুমি যেমনটা চাইতে তেমনই। ওতে আমার স্বপ্নপুরী, নীল আকাশ রাখি, নদী রাখি, আর রাখি তোমায়। তোমায় বলে বলে করে বলতে পারিনি কোনোদিন। কি করব, হাতের লেখাটা যে এখনো বাজে, চোখে দেখার অযোগ্য হয়ে আছে। জানি আমার এই বাজে হাতের লেখা অক্ষরে রূপান্তরিত এই চিঠি তোমার চোখ কখনোই স্পর্শ করবে না। জানি তোমার জন্য আমার মনের কোণে জমে থাকা এই অব্যক্ত কথাগুলো তুমি কখনোই জানতে পারবে না। তবুও নিজেই নিজেকে শুনে একবার বলছি, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভাবে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো। গল্পের শেষটা বোধ হয় এখানেই নয়, কিছু গল্প হয়তো এখনো বাকি।